বাবা আসো আরে একটা খেমনের মাছ 5 জন মিলে জালটা ঝেড়ে নিল। বেশ ভালোই পুঁটি মাছ, মৌটি মাছ, ছাটি পড়েছে এই খেমনে। বড় বড় ছাটিগুলো। নমস্কার, অজানা সুন্দরবন থেকে আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো। এর আগে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে কোমর ঘিরে মাছ ধরে। আজও দেখাবো কোমর ঘেরা কী মাছ পায় কোমর ঘিরে। তো মামের বাবা সাথে যে কাঁকড়া ধরতে যায় হরসিদ্ধা, তাদের কোমর ঘিরবো আজ। তা কী মাছ পায় সেটা দেখাবো, আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। এবছরে আম আর সজনে ফসল কিন্তু খুব ভালো, মানে এত ধরেছে গাছ একদম নিচু হয়ে গেছে, গাছের ডাল নিচু হয়ে গেছে, এত সজনে হয়েছে। খালের জল অনেকটা কম হয়ে গেছে, কারণ চাষিরা ধান খেতে ব্যবহার করছে জলটা। তা আজকের এই কোমরটা ঘেরা হবে শাকের সেরা পুঁই, আর তেলের সেরা জুই, আর মাছের সেরা রুই। রুই মাছ আমরা কতটা দেখাতে পারি বন্ধুদেরকে, সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। নেটটা আমাদের ভালোভাবে ঘেরা হয়ে গেছে। এবারে জলে যে পালাগুলো ছিল সেগুলো তোলা হবে, তারপরে মাছটা ধরা হবে। আর গ্রামের অনেকেই কিন্তু মাছ ধরতে চলে এসছে, কারণ খালের জল অনেকটাই কমে গেছে, গরম পড়ে যাচ্ছে। এখন মাছটা ধরে নেবে। ভোলাদা একটা মাছ ধরলো, এটা জালে বেঁধেছিল মাছটা, রুই মাছ। সব কিন্তু বর্ষাকালে বেরিয়ে গিয়েছিল চারাপোনা, সেগুলোই বড় হয়েছে খালে। আর জড়িয়ে আছে নাকি ভোলাদা? আর জড়িয়ে আছে? দুটো মাছ কিন্তু আমাদের লাফিয়ে চলে গেছে, সেজন্য জালটা উঁচু করে দেওয়া হচ্ছে। ওটা কি বড় ছাটি? তো খুব বড় সাইজের ছাটি কিন্তু একটা পাওয়া গেছে। আবার একটা লাফ দিল। মাছ শুধু লাফাচ্ছে, মনে হচ্ছে মাছের বৃষ্টি। দেখা যাক, কাকা প্রথমে একটা খেমন মারছে, কি মাছ ওঠে প্রথম খেমনে। আর যে দুটো মাছ জালের বাইরে চলে গিয়েছিল, তার থেকে একটা মাছ আমাদের গৌরঙ্গ খা ধরলো জালের বাইরে থেকে। ছোট সাইজের একটা ফলুই মাছ। এই আর একটা চলে গেল। ভোলাদা একটা শাড়ি ধরলো, শুধু মাছ চলে গেছে, শাড়িটা চলে গেল। এখন পরপর খেমন মারা হবে, খেমন মেরে মাছগুলো আগে তুলে নেওয়া হবে। খেমনেও পড়েছে ছাটি, ফলুই মাছ, পোনা মাছ, রুই মাছ।
কি বড় ছাটি পড়েছে। ছাটি কই মাছ, ইস বাবা এর মধ্যে কাটাও ফেলিয়েছে, জাল ছাটি আপনি নিকো এ মাছের দিছে দাও তো সামনেগুলো হাড়িতে দাও আর তোমার বলি দাও। কাঁটাতে এই তুলবে এবার এ সাইডে মাছ মারা চলছে, এ সাইডে জাল ছাড়ানো চলছে, আর মাছ ছোট মাছ পুকুরে ছেড়ে দেওয়া হচ্ছে। বড় বড় ছাটি। আর বড় বড় সাইজের ছাটি কিন্তু পাওয়া গেছে। সুইচ গেট থেকে নোনা জল ঢুকেছিল। হ্যাঁ, নোনা জল ঢোকার ফলে এই শাড়িটা হয়েছে ভালো। তবে রুই মাছের সাইজগুলো একটু ছোট। কি বড় মাছ আছে নাকি? হ্যাঁ বড় মাছ আছে, দেখা যাক, বাবা বলছে বড় একখানা মাছ আছে। আমার গুছু মেরে 1 কেজির উপরে হবে। ওই জালে গায়ে একটা মাছ গেছে। এই মাছ ধরার একটা মজাই আলাদা। ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পড়েছে কাকা? ওই ওই জালে একটা বাজে গেছে, মানে বাইরে এই ভেতরতে মাছ বেরিয়ে গেছে। এই বাইরে জাল জালের বাইরে থেকে গৌরঙ্গ কা দুটো মাছ ধরলো। আর এদিকে মাছ ছাড়ানো চলছে। দুটো খেওলা জাল বেয়ে যে মাছগুলো পাওয়া যাচ্ছে, মাছগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে। বড় দিকে এদিকে দেবা আর ছোট ছোট বড় দিকে জালে ফেলে দাও। ছেড়ে দাও, ছেড়ে দাও। মানে কোমর থেকে যে মাছগুলো লাফিয়ে চলে যাচ্ছে সেই মাছগুলো জালের বাইরে, আবার ফাঁস জাল পাতা আছে কাকার, সেই কাকার জালে বেঁধে যাচ্ছে। পরপর দুটো কেমন মারা হলো, দেখা যাক কতটা মাছ উঠছে দুটো খেমনে, আর সব থেকে বড় যে মাছটা সেটা বের পড়ছে কিনা এই খেমনে। এইটা তখন এইটা ধরো তো, বড় মাছ পড়েছে। ধরেন তো বড় মাছ আছে। বড় মাছ আছে। বড় মাছটা কাকার জালে বের খেয়েছে। হ্যাঁ চলে গেছে। চলে গেছে, চলে গেছে। না এটা ধরো, এটা সবাই ধরো। হ্যাঁ না না সামনে রাখা পারবো না। হ্যাঁ বড় একখান তাল গাছ দেওয়া ছিল, সেটা তোলা হচ্ছে। ঝাড়ো দেখে। ঠিক আছে আমি যাত্রী বাদে মালা তুলে না হাড়িতে জল দিয়ে এটা জল দিয়ে হাড়িতে চলো জল দিতে হবে। টেংরা মাছ, কই মাছ, বিভিন্ন ধরনের মাছ। কত বড় সাইজের ওটা! ছাটিটার গায়ে বস্ত্র বসে গেছে। মানে বিশাল কতদিনের ছাড়ি ঠিক নেই। সরো সরো সাইড ব্যাপক বড় ছাটি। দেখে যাবে। ধরো এইখান কিন্তু দেখে যাবে মাছ আছে ভালো। এই জাল বাজলো তো, তোর জালে বাজিয়েছে। এই ভোলাতে জাল ছেড়ে এটা জল দেবো আস্তে আস্তে। জল দেবে কি চাই ওই জালের ওপর বাজিয়েছে। দিয়ে তো ভিজে দেবো কাল মতো দিয়ে পো। দিয়ে নামে কেন? বাহ, এই যে জল কোন বেশ ভালোই মাছ পড়েছে এখানে। ছাটি ছাটিটাই বেশি। এই একটা বেরিয়ে গেল। কিন্তু মাছ ছাড়ানোর জন্য কতজন দেখতে হবে। ছাটি বড় ছাটি দিতে দাও। না ছোটগুলো বড় বালতিতে দাও। টেংরা মাছের সাইজটা তো ভালো। ওই নেটে এই ধরে ছাটিটা ধরো। নেটে জমি দাও শোনো। বড় ছাটিগুলো আর ওই এগুলো কিন্তু সারি মাছ না। ছোট ছাটি বড় বালতিতে দাও। দুটো লক্ষ্য ওই কোন মাছটাকে বের করলে ধপ করে এটা ছেড়ে দাও জালে। এই কোমরের ছাটি হয়েছে ভালো। আর তো শুনি রাখার জন্য দিবে।
এই মাছগুলো কিন্তু কারো ব্যক্তিগত মাছ না, এই মানে খালে যারা এই কোমরটা দিয়ে রাখবে তারাই শুধু ঘিরবে। খালা শেষ করতে পারতি না তা কাটি পড়েছে ভালো। তিনটে দেখছি মানে কোনো কেমন মিস নেই, ছোট বড় যাই হোক মাছ উঠছে। বাবা বড় মাছটা কি বেড় খাবে না? বড় মাছ তো এখনো পর্যন্ত পাইলাম না, মনে হচ্ছে যে ওই রুই মাছের ধাক্কা। দেখা যাক শেষ পর্যন্ত। তা আমরা ভেবেছিলাম যে প্রচুর পরিমাণে মাছ আমরা দেখাতে পারবো, তা সে হারে মাছ হলো না। হবে 10-15 কেজি কি 20 কেজি মাছ হতে পারে। আমরা আশা করেছিলাম যে 1 মনের ওপরে আমরা পৌঁছে যেতে পারবো পোনা রুই, কিন্তু হলো না। দেশি ট্যাংরা কত বড়, 100-র উপরে হবে, হবে অনেক বড়। খাতে যা স্বাদ হবে না খালের ট্যাংরা। মাছ ধরা যে আনন্দ, সে আনন্দটা আপনারা উপভোগ করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দাদা সামনে একটা মাছ আছে। আমার ষাটি 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 হ্যাঁ, বড় মাছ গিয়েছে নাকি বাবা বলছে। দেখা যাক কোন জালে পড়ে বড় মাছ। আর ষাটি হয়েছে এই কোমরটাই ভালো, ষাটির দামও আছে ভালো। আমাদের গোসবা মার্কেটে নিয়ে গেলে 800 থেকে 900 টাকা কেজি বিক্রি হবে। কাকা কি বড় মাছের ঠোকর নেই নাকি? শোল মাছ বড় শোল, পাকা শোল। বড় একটা শোল মাছ পাওয়া গেছে। এর গায়ে খুব জোর, ওইটাই ধাক্কা দিল, মানে ওই অনেকটাই বড়। অনেক বড় বড় ছাটিগুলো। ওই সলির সঙ্গে যাবে দিয়ে এই কোমর ঘিরে টোটাল কতগুলো মাছ পাচ্ছি সেটা আপনাদের হয়তো দেখাতে পারবো না, কারণ মাছগুলো কিছু পুকুরে ছেড়ে দেওয়া হচ্ছে। তা মাছ ধরার পুরো ভিডিওটি আপনারা দেখুন, আনন্দ উপভোগ করুন, আশা করি ভালো লাগবে।
ওই যে গরুটা গরুটা মানে মা ওই বাছুরির মা মারা গিয়েছিল 8 থেকে 10 দিন পরে, তা কাকা কিভাবে মানুষ করেছে একটু বলো বিস্তারিত। এ ছোট ছোট ছাঁচি শাক দুলপুর শাকের আগা কেটে কেটে আমি ওর খাওয়াই। আমি ওই মরে যাই, আমার পাঁচ যায়। গ্রামের লোক বলে যে ও তো তোমার বাসু হয়ে যাইতে পর্যন্ত নাই, ফিরে যাই বাসু হয়েছে। 4-5 দোকান গিয়েছে, 4-5 দোকান গেছে। একজন পকেটে সেরন বাড়ি করে মাথা ছেড়ে দিচ্ছে। হ্যাঁ কি করছো তো তুই তোর ছোটোবেলা মা মরে গেছো, তা একটু মাথা ছেড়ে দিচ্ছি। ওর মাথা শুনলাম তো হ্যাঁ এইভাবে ওর মানুষ করে। তা ওর মা কিভাবে মারা গেল? ওর মা হঠাৎ ও ঠাকুর মা গেছে গরু নেসটি গাছ বাল ছুটে যাচ্ছে, আমি আম গাছ বেশি যায়। বড় বৌমা আর বড় সবার ধরছে, ও ছুটে গিয়ে আমার ধার দিয়ে লাভ ডুবলে ওই বিল। আমি ওট লাভ দেওয়ার উঠলো পরে ঘরে নিয়ে ও ঠাকুরমা বন্ধি গেল। ভালো গরু, কোনো রোগ না ব্যক্তি না। সকালে আমি তো ভোরে উঠি গরুর ধার যাই, গিয়ে দেখি গাছ বেড়া হারাম দেয়, ওইভাবে পাঠিয়ে দিয়ে মারা গেছে আর কি। সেই ছোট্টবেলা থেকে মানে নিজের সন্তানকে যেভাবে লালন পালন করা হয় সেইভাবে 8-10 দিন পর ওর মা মারা গেছে। 8-10 দিন পরে মা মারা গেছে। সেইভাবে কাকা বয়োজ্যেষ্ঠ মানুষ কোনো সময় রাস্তায় দেখা গেছে যে একটা বোতল নিয়ে কারো বাড়ির দুধ চাইতে, কারো বাড়ি কেল্লি নিয়ে গেছে ওই দুধ মনে চাইতে। ভাই দুধ 1 মাস হয়েছে দুধ এনে খাওয়াইছো ওর। বুঝতে তুমি যার দিন বালুতে নামানো হবে তুমি জন্য জমা করতে। মানে গ্রামে যাদের গরু আছে তারাও অনেকটা হেল্প করেছিল। সেইখান থেকে আজকে গরুটা প্রায় স্বাবলক হয়ে গেছে। 1 বছরের মতো বয়স হয়ে যাচ্ছে না? এই এই আষাঢ়ায় 3 আষাঢ় হবে, দাঁতি না। খুব ভালো লাগলো যে একটা ছোট্ট গবাদি পশু কাকা কষ্ট করে মানুষ এগারোই করেছে। মাস আমি যদি খাবার হাত করে ডাকি তো এখানে আসতো আমার ধার। দেখা যাক কোমর ঘিরে আমরা কতটা মাছ পেয়েছি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। এই অজানা সুন্দরবন থেকে আশা করছি খুব ভালো লাগবে। মোটামুটি আমাদের বড় মাছগুলো ধরে নেওয়া হয়েছে। এবার যে ছোট চুনো মাছ, মৌটি মাছ, পুঁটি মাছ, সেগুলোই ধরা হবে। সেই জন্য বাবা খেমনটা মারছে। ধীরে ধীরে আমাদের জালটা তোলা হচ্ছে, দেখা যাক। বাবা বলছে পুঁটি মাছ, মৌটি মাছ উঠবে এই খেমনে। ঠুকুরও আছে একটা, দেখা যাক। কোনো মাছ হবে তাহলে? কোনো মাছ হোক, শৈল মাছ হোক, সাথে আছে। দেখছো তো? বাবা আসো, আরে সব দেখছি মাছ, মাছ কত মাছ দেখো। ছেড়ে দিলি কিছু করবে। এটাও মাছ উঠতেছে? আমার ভুলে বলেছিল কাটতে বললো, এবার কাটছে না। ঠিক আছে কাটি ফ্রিজে রেখে দাও, মোট নেই তোমার কিন্তু গিয়ে ফটো নয় যায় কি না ইয়ে শুনে না বুঝতে পারছেন। একটা জায়গা ছেঁড়া আছে, হ্যাঁ উপরে এই জায়গায় আমরা সমুদ্রে ছেড়ে দিবো। ভেবেছিলাম বড় মাছ আর নেই, তবুও একটা পড়েছে। আমি নেট এনে দিচ্ছি, নেট নেন না এই কাগজ দিলে আমার ফেলিছে সে বালতি কর। কোনো মাছটা ওই জালের মধ্যে দিয়ে এসো, তাই না? তোমার জানা কি দিয়ে বলো এটা ঝাড়া হয়নি নাকি আমি মৌটি মাছ পড়েছে। ওই দেনে কাইনে এটা দিয়ে দিলাম পড়ে একটা খেমনের মাছ 5 জন মিলে জালটা ঝেড়ে নিল। বেশ ভালোই পুঁটি মাছ, মৌটি মাছ, ছাটি পড়েছে এই খেমনে। এ চুড়িতে দাও দিনি, আর পারা আছে না করে। চুড়ি কোথায়? আমরা কোমর ঘিরে যে মাছগুলো পেয়েছি সেই মাছগুলো এখানে জাবি রাখা হয়েছে, আর কিছু মাছ পুকুরে ছেড়ে দেওয়া হয়ে গেছে। মাছগুলো একটু বন্ধুদেরকে দেখাই। তা সম্পূর্ণ মাছ ধরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে সুন্দরবনের আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আগামী দিনে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।